নমস্কার বন্ধুরা, আরো একটা চ্যানেলে সবাইকে স্বাগত। আর একটা চ্যানেলে না, আর একটা ভিডিওতে সবাইকে স্বাগত। ভুলভাল হয়ে যাচ্ছে, আশা করি সব বন্ধুরা ভালো আছো। কিন্তু আমি ভালো আছি এই কথাটা বলবো না এখানে, কারণ সত্যি ভালো নেই, মনটা খারাপ বলেই আজকের ভিডিওটা করছি। কেন করছি থাম্বনেল দেখে বুঝতে পেরেছো। একটা ছোট্ট সোনা খুব অসুস্থ, যার পাশে দাঁড়ানোটা আমাদের সবার কর্তব্যের মধ্যে পড়ে। আর আমরা যারা মা, আমাদের সবার বাড়িতে ছোট ছোট ছেলে মেয়ে আছে, আমরা সবাই ভগবানের কাছে প্রার্থনা করি সে যাতে সুস্থভাবে জীবনযাপন করতে পারে। তো সেই মানে আর্তনাদ নিশ্চয়ই এপি ব্লগে প্রিয়াদিরও ছিল বা আছে এখনো পর্যন্ত। সেই আর্তনাদ থেকেই আজকের এই কথাগুলো সে বলছে। তার ছোট্ট সোনা আয়ুষ সোনা আজকে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত, যার বোন ম্যারো ট্রান্সফারের জন্য প্রচুর টাকার দরকার। তা এটা তারা ভেবেছিল হয়তো আরো কিছুদিন পরে করাবে, নিজেদের সাধ্য মতো তারা করাবে। কিন্তু ডাক্তারের কাছে যাওয়ার পরে প্রত্যেক ডাক্তার বলছে ওর 6 বছর বয়স যেহেতু হয়ে গেছে, এর মধ্যে যদি না করায় অনেক সমস্যার মুখোমুখি হতে হবে। তো একটা বাবা মা সে তো চাইবেই বলো তার সন্তানটা যাতে সুস্থভাবে থাকুক, যত কষ্টই হোক তাকে সুস্থ জীবনযাপন করতে দিতে আমরা প্রত্যেক মা বাবাই যেমন চাই, এপি ব্লকে প্রিয়াদি অবশ্যই চাইবে, প্রিয়াদির হাজবেন্ড সবাই চাইবে। তো সেই আর্তনাদ থেকে তিনি অনেক বার্তা দিয়েছে। যারা আমার চ্যানেল থেকে আমি বলছি, আমার খুব বেশি সাবস্ক্রাইবার নয়, আমার ছোট্ট একটা মনি চ্যানেল, সবে মনি হয়েছে, প্রায় 4,500 মতো হয়তো সাবস্ক্রাইবার আমার হয়েছে। এখান থেকে এপি ব্লগে প্রিয়াদির জন্য ভিডিও করা আমার কখনোই উচিত নয়, কিন্তু আমি একজন ইউটিউবার হিসেবে না, একজন মানুষ হিসাবে করছি। আর প্রিয়াদি তার ভিডিওতে ছোট বড় প্রত্যেক ইউটিউবারের কাছেই আর্জি জানিয়েছে যে আবেদন করেছে যে তারা যাতে তাদের চ্যানেলের মাধ্যমে এটা বেশি বেশি করে একটু প্রচার করে দিতে পারে। এপি ব্লগে প্রিয়াদির এই ছোট্ট সোনা আয়ুষ বাবার এই যে প্রবলেমটা, থ্যালাসেমিয়া বোন ম্যারো ট্রান্সফার, তার জন্য প্রায় 40 লাখ টাকা শুধু বোন ম্যারো ট্রান্সফারের জন্য লাগবে। তো বলো, একটা মানুষের পক্ষে এতগুলো টাকা ব্যয় করা সত্যি সম্ভব না। তারপরেও যে অপারেশন হওয়ার পরেও যে এই টাকাতে সবকিছু মিটে যাবে তা না, তারপরেও তার প্রত্যেক মাসে ট্রিটমেন্টের জন্য প্রচুর টাকার খরচ আছে। তো সেই টাকাটা সত্যিই তাদের পক্ষে দেওয়া সম্ভব না। তারা খুব যে অবস্থাপন্ন সেটাও নয়। ইউটিউবের তারা 2 বছরের জার্নি থেকে যে টাকাগুলো জমিয়েছে আয়ুষ বাবার রোগের পেছনেই সেগুলো খরচ হয়ে গেছে। তা সেই জন্যই বলেছিল ছোট বড় যে কোনো ইউটিউবারের থেকে যদি আমাদের যেসব মেম্বাররা আছে তারা যদি এই বার্তাটা পায়, যদি একটু এপি ব্লকের প্রিয়াদিদের পরিবারকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়, তাহলে তাদের অনেক উপকার হবে। তো সেই বার্তা শুনেছি আমি, সেই বার্তাটাই আমার বন্ধুদের মধ্যে বা আমার যারা ভিডিও দেখো তাদের মধ্যে প্রচার করে দিচ্ছি। আর প্রত্যেকের ঘরে রয়েছে ছোট ছোট বাচ্চা, একটা বাচ্চার কিছু হলে কতটা খারাপ লাগে এটা আমরা প্রত্যেকেই জানি। তবে এপি ব্লগের চ্যানেলটায় গিয়ে একবার দেখে নেবে। এপি ব্লগে প্রিয়াদি প্রত্যেকের কাছে অনুরোধ করেছে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য। কিন্তু প্রিয়াদির যত সমস্যাই হোক, একটা কথা খুব ভালো লেগেছে, তিনি কারোর কাছে কিন্তু প্রচুর টাকা দাবি করেনি। বলেছে প্রত্যেক দিনে যে আমরা হাত খরচ করি তার থেকে যদি 50 টাকা করে তাকে দেওয়া যায়, তাহলে একটু একটু করে সবার টাকা থেকে একটা বড় অ্যামাউন্ট হয়তো তার জমা হবে। তাতে সে নিজের জন্য চেয়েছে এটা কিন্তু নয়। এটা কিন্তু আবারও বলছি, এপি ব্লগের চ্যানেলে গিয়ে একবার দেখবে একটা বাবা মার আর্তনাদ তার সন্তানকে সুস্থ একটা জীবনযাপন করতে দেওয়ার জন্য। তো বলেছে 50 টাকা করে দিলেও অনেক টাকা হবে, তাতে আয়ুষ সোনার ট্রিটমেন্টটা চলবে। তা আমরা যদি সবাই মিলে একটু একটু করে তাকে কিছু সাহায্য করি, অবশ্যই তার উপকার হবে। তবে আমি যদি সম্ভব হয় আমার ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেব, আর না হলে তোমরা গিয়ে দেখবে এপি ব্লগের কমিউনিটিতে বা এপি ব্লগে ওখানে রয়েছে ফোনপে নাম্বার, গুগল পে নাম্বার, স্ক্যানার সব কিছু দেওয়া আছে। যারা আমার ভিডিও দেখে তাদের সাহায্য করতে চাও, তাদের ওইখানে গিয়ে দেখে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিও। আর এটা আরো ভালো বলেছে যে আমার ছেলে একটাই যে অসুস্থ তা নয়,
আরো অনেকে অসুস্থ, তাদের অনেককেই সাহায্য করতে হয়। সেই জন্য যে প্রচুর টাকা দিয়ে সাহায্য করতে হবে সেটা না, সামান্য কিছু দিয়েও যদি সাহায্য করা যায় তাহলে তাদের উপকার হবে। তো সেই উপকারটা নিশ্চয়ই আমরা সবাই মিলে একটু আধটু করতে পারি। তো ভিডিওটা আজকে সত্যি করলাম। আমি অনেকদিন ধরেই দেখছি, এবি ব্লগকে দেখিও, খুব ভালো মনের মানুষ ওনারা। আর ভিডিওর স্বার্থে সামনে আমরা যেটা দেখতে পাই সবসময় সেটাই ঠিক নয়। আনন্দ করে ভিডিও করে এবি ব্লগ, এবং কারোর প্রতি কোনো তাদের কমপ্লেন নেই। তারা ভালোভাবে করে তাদের জীবনযাপন করার জন্য, তাদের ছোট্ট আয়ুষ বাবাকে সুস্থ একটা জীবন দেওয়ার জন্য। কিন্তু ভিডিওর আড়ালে থাকে প্রচুর চোখের জল। আজ এই পরিস্থিতিতে এসে সেই চোখের জল একটা ভিডিও, মানে এক একটা ভিডিওর মাধ্যমে আমাদের সামনে এসে পৌঁছচ্ছে। কিন্তু তার আগের যে 6 বছরের আয়ুষকে নিয়ে যুদ্ধগুলো চলছে সেগুলো আমরা কিন্তু সবাই ঠিক মতো দেখি না বা শুনিও না। আজ যদি এই মা বাবার আর্তনাদের পাশে আমরা একটু হাত বাড়াতে পারি তাহলে হয়তো তাদের উপকার হবে। তা আমরা প্রত্যেকেই চাই আমাদের সন্তান যেন সুস্থ থাকে, ভালো থাকে। আর ভগবান কেন দেয় এরকম, যে সন্তানগুলো কে দেয় একটু সুস্থ জীবনযাপন দিলে হয়তো ভগবান তাদের বাবা মাগুলো শান্তি পায়, ভালো থাকে। প্রত্যেকেই চায় আমরা সন্তানদের নিয়ে আনন্দে থাকতে। তো কিছু করার নেই, বোন ম্যারো ট্রান্সফার করাতেই হবে। প্রায় আগেই বলেছি 40 লাখ টাকা খরচ আছে। সেই খরচটা সত্যিই বেয়ার করা সম্ভব নয়। যদি সবাই একটু আমার ভিডিও দেখে একটু বেশি বেশি করে শেয়ার করে দাও। আমরা সবাই ইউটিউবাররা চেষ্টা করছি তাদের ভিডিওগুলোর মাধ্যমে একটু প্রচার করতে। যদি সম্ভব হয় একটু সাহায্যের হাত বাড়িয়ে দিও। তবে একবার সবাইকে আমি বলছি, একবার এবি ব্লগে ভিজিট করে এসো, তবে বুঝতে পারবে একটা বাবা মা কতটা দুঃখী। তো এই দুঃখী বাবা মায়ের পাশে যদি আমরা দাঁড়াই হয়তো তারা আনন্দ পাবে, মানে তাদের সন্তানটাকে সুস্থ একটা জীবনযাপন দিতে পারবে। তো চলো, আজকে অনেকক্ষণ কথা বলে নিলাম, সত্যি মনটা খুব খারাপ। আবার কোনো একটা ভিডিওতে হয়তো আনন্দ করে কথা বলবো। আর ভগবানের কাছে প্রার্থনা করব আয়ুষ সোনা যেন সুস্থভাবে আমাদের সামনে আবারও আসতে পারে, আমরা যেন ওকে ভিডিওতে দেখতে পাই সুস্থভাবে রয়েছে ও, আর ওর বাবা মায়ের সাথেও আনন্দে খেলাধুলা করছে। এটাই ভগবানের কাছে সবাই আমরা প্রার্থনা করব। তো চলো, ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে জুড়ে যেও। আর নতুন বন্ধুরা যারা আসছো এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তাদের কাছে অনুরোধ তারা একটু ভিডিও দেখে যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে। এতে সব ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।